যাদের ইমোতে কল যায় না, কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যায়, আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু এর সমাধান এখন পর্যন্ত আপনারা করতে পারেননি। তো এখন কথা হচ্ছে যাদের ইমোর কল সমস্যাটি এখন পর্যন্ত সমাধান করতে পারেননি, আপনারা চাইলে কিন্তু আপনারা ইমো টিমদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনাদের ইমোর কল সমস্যাটি সমাধান করতে পারবেন। তো কিভাবে আপনারা সরাসরি ইমো টিমদের সাথে কন্ট্যাক্ট করে আপনার ইমোর কল সমস্যাটি সমাধান করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনার ইমো অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। তো এই অপশনগুলো থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে মোর, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ইমোর যত সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে একটা অপশন রয়েছে। আপনাদের এই অপশনটি যেখানে থাকুক না কেন খুঁজে বের করে হেল্প অ্যান্ড ফিডব্যাকের যে অপশনটি রয়েছে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখান থেকে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ফিডব্যাক সেন্টারের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা উপরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে ফিডব্যাকের আরো একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। তো এই অপশনগুলো হচ্ছে আপনার ইমোতে যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। এখন কথা হচ্ছে যদি আপনাদের ইমোতে কল সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে কল সিলেক্ট করে দিবেন। যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যদি আপনাদের কন্ট্যাক্টে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট সিলেক্ট করবেন। তো এইভাবে করে আপনাদের ইমোতে যতগুলো সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো আপনাদের যে সমস্যাটি হয়েছে আপনারা সেই সমস্যাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ইমোর কল সমস্যার সমাধান করব তার জন্য এখানে কলের যে অপশনটি রয়েছে আমরা এটা সিলেক্ট করে দিব। আপনাদের যে সমস্যাটি হয়েছে আপনারা সেই সমস্যাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ডেট অফ প্রবলেমস, মানে কত তারিখ থেকে আপনাদের এই সমস্যাটি হচ্ছে সেই তারিখটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এই তারিখটা দেওয়ার জন্য যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সিলেক্ট ডেট নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যত তারিখ থেকে এই সমস্যাটি হচ্ছে আপনারা সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে সেট নামে যে অপশনটি রয়েছে আপনারা জাস্ট এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন অটোমেটিক আপনাদের ডেটটা কিন্তু সেট হয়ে যাবে। তো আপনাদের ডেটটা সেট করে দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ইউসেজ ডেসক্রিপশন নামে একটা অপশন রয়েছে। তো এই ডেসক্রিপশন বক্সে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু চাইলে আপনারা এখানে উল্লেখ করতে পারেন। যদি আপনাদের ইমো কল সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এইখানে ইংরেজিতে লিখবেন ইমোতে কল যায় না। আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে এখানে লিখে দিবেন। তো এইভাবে করে লিখে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন স্ক্রিনশটের একটা অপশন রয়েছে, তার মানে আপনাদের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে তিনটা অপশন চলে আসবে। তো এই তিনটা অপশন থেকে আপনারা মাঝখানের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে সমস্যাটি রয়েছে আপনারা সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের সেই ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনাদের স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা ইমেলের অপশন রয়েছে। যদি আপনাদের ইমোতে কোনো ইমেল আইডি দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দিবেন। আপনাদের ইমেলটা বসানো হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন আপলোড লগ নামে একটা অপশন রয়েছে এবং তারই সাইডে দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটনও রয়েছে, আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো অন করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সাবমিটের একটা অপশন রয়েছে, আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন
তাহলে আপনাদের এই ফিডব্যাকটা কিন্তু ইমো টিমদের কাছে চলে যাবে। তখন তারা আপনার সমস্যাটি দেখে তারা 24 ঘন্টার ভিতরে আপনাদের সেই সমস্যাটি কিন্তু সমাধান করে দিবে। আর যদি আপনাদের সেই সমস্যাটি সমাধান করে না দেয় তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই মেসেজ দিয়ে জানিয়ে দিবে। তো বন্ধুরা, আমি যে উপায়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এই উপায়ের মাধ্যমেই কিন্তু আপনাদের ইমোর কল সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।